আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা থেকে সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা সিলেটে 2 রাত 3 দিন ভ্রমণ করবেন তাই নিয়ে আজকের এই ভিডিও। সিলেটে কোথায় সবচেয়ে কম খরচে থাকবেন এবং কোথায় আপনারা সবচেয়ে কম খরচে ভালো মানের খাওয়া দাওয়া পাবেন এবং কোন কোন প্লেসে কত টাকা হলে ঘুরতে পারবেন তাই নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের জার্নিটা শুরু হয় ঢাকা যাত্রাবাড়ি থেকে। সেখান থেকে আপনারা বাসে, লোকাল বাস অথবা ডিরেক্ট বাসে 600 থেকে 400 টাকায় যেতে পারবেন, অথবা আপনারা যদি ট্রেন লাভার হয়ে থাকেন তাহলে কমলাপুর থেকে জনপ্রতি 375 টাকায় সিলেট শহরে চলে যেতে পারবেন। আপনারা ট্রেন অথবা বাস যে ওয়েতে আসেন না কেন, আপনাদের কদমতলী বাস টার্মিনালের আশেপাশেই আপনাদের নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা ভালো মানের হোটেল থেকে জনপ্রতি 50 টাকা করে সকালের নাস্তা শেষ করে এমন লোকাল বাসে জনপ্রতি 80 টাকা করে চলে যেতে পারেন জাফলংয়ের উদ্দেশ্যে। আমরাও জনপ্রতি টিকিট কেটে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আশেপাশে যে সুন্দর ভিউ যা বলার মতো না। এমন সুন্দর ভিউ উপভোগ করতে করতে কখন যে 2 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। আমরা এমন ভিউ দেখতে দেখতে চলে আসলাম জিরো পয়েন্টে। সেখান থেকে কয়েক মিনিট হেঁটে আমরা একটি রিসোর্ট বুকিং করে ফেলি। রিসোর্টের বিস্তারিত আমাদের আরেকটি ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রিসোর্টের থেকে আমরা ফ্রেশ হয়ে তারপর দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে বের হয়ে যাই। পিছনে যেই বাড়িগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ ওটা হচ্ছে ইন্ডিয়াতে। আপনারা চাইলে দামাদামি করে প্রতি পিস 2 টাকা করে ফটোশ্যুট করে নিতে পারেন। আমরাও দামাদামি করে আমাদের মন মতো ফটোশ্যুট করে নিই। ইভেন এই সময় তাদের কথা মনে পড়ছিল যারা এখন পর্যন্ত জাফলং যেতে পারে নাই। দেখুন এখানে গরু এসে পড়েছে, কিন্তু হতভাগা আপনি হয়তো এখনো যেতে পারেন নাই। যাই হোক, জাফলং চলে যান, দেখুন কত সুন্দর একটা ভিউ পাবেন সেখান থেকে, মনোমুগ্ধকর। আমিও আবেগে আপ্লুত হয়ে গেছি এমন একটি ভিউ দেখে। আর এখানে লেখা আছে সামনে ভারত। তো এখানে আমরা একটু সময় অতিক্রম করে আমরা দুপুর লাঞ্চের জন্য বের হয়ে যাই। মাত্র আমরা ছবি তোলা শেষ করেছি। ছবি তোলা শেষ করে এখন আমরা যাচ্ছি জাফলং জিরো পয়েন্টে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আচার থেকে শুরু করে সকল কিছু। আর এখন আমরা নিচে যাচ্ছি, নিচের ভিউ দেখবো এবং নিচে গিয়ে দুপুরে লাঞ্চ করব। এখন যে স্পটে আছে এখান থেকে নিচের ভিউটা দেখতে মানে দারুণ। এই হচ্ছে আমার ব্যাক সাইডের ভিউ। এখন নিচে যেয়ে দুপুরের লাঞ্চ শেষ করে তারপর আমরা আসতেছি। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং গহনা নিয়ে যেতে পারেন এখান থেকে। এখানে ভারতীয় বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় এবং চাইলে আপনাদের একান্ত বিশেষ মুহূর্তে পাথরে খোদাই করে লিখে নিতে পারেন। এমনিতে এগুলোতে নাম লিখতে কত করে লাগে? ওখানে দেওয়া আছে রেট, মানে যেটা লিখতেছেন সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, 100। মূলত এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা। মামা, খাবারের প্যাকেজ কেমনি কি? মানে আপনার প্যাকেজ হিসেবে বিক্রি করেন না? সেট কি হবে? কিভাবে বলেন, একটু বলবেন?
এখানে আছে আপনার ব্রয়লার মুরগি, হ্যাঁ। গোস্ত, না, ডিম আছে ডিম আছে ডিম আছে, তারপর হাঁসের গোস্ত, তারপর আছে রুই মাছ, তারপর আছে ছোট মাছ, তারপর আছে ডিম, আর এই যে ভাজি করতে আছে। এই যে আপনার বেগুন ভাজি, করলা ভাজি, লাউ ভাজি, ডিম এটা কি প্যাকেজ ভাই? মাছের বড়া। জি প্যাকেজ। এখন কত ডিম? ডিম যেমন প্যাকেজ হলো আপনার 90 টাকা, সাথে ভর্তাপাতি, ভাত, ডাল সহ। আমাদের আইটেম থাকে 5 রকমের ভর্তাবাড়ি থাকবে, 5 রকমের ভর্তাবাড়ি পাবেন সাথে। আচ্ছা, মুরগির মাংসের আইটেমটা কত? 130 টাকা। নিতে পারবেন ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি কত? 130 টাকা, আর দেশিটা? দেশি হলো 170 টাকা, আর গরুর মাংস দিয়ে? 170 টাকা, 170। আচ্ছা, আর ডিম দিয়ে শুধু 80। আর ডিম দিয়ে শুধু 80। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া গরুর মাংস বা ব্রয়লার মুরগি যেগুলো, ওগুলোর সাথে কি ভর্তা ফ্রি নাকি? ভর্তা থাকবে 5 আইটেম। 5 আইটেমের ভর্তা। জি। ওকে ওকে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু চা পাতা কিনবো। চা পাতা কিনে আশপাশটা একটু ঘোরাঘুরি করে দেন আবার রুমে চলে যাব, একটু রেস্ট করব, দেন আবার সন্ধ্যার সময় একটু আশপাশ ঘুরতে বের হব। এটা কি আচার? এই সাইডটা পাঁচমিশালি কত করে প্রাইস? 20 টাকা। ঠিক আছে, ছোট চন্দন আছে, তানাকা আছে, মুলতানি মাটি আছে। 7 রঙের চা। এখানে সমস্ত চায়ের নাম এবং চায়ের দাম দেওয়া আছে, আর চাটা খেতে মানে মোটামুটি ভালোই লাগছে, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। এবং চা খাওয়া শেষে আমরা এমন সুন্দর একটা রিসোর্টে ঘোরাঘুরি করতে চলে যাই। রিসোর্টটা এত সুন্দর, আর এটা নিয়ে আরেকটি ভিডিও করা আছে আমার চ্যানেলে। রিসোর্টের দাম এবং ফ্যাসিলিটিস সম্পর্কে জানতে হলে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। রাতে ঘুম দিয়ে সকালে আমরা চলে যাই রেস্টুরেন্টে। তো আজকে সকলের নাস্তা হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি ডিম, আর আরেকটা হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। ভুনা খিচুড়ি আর ডিম হচ্ছে 80, আর মুরগির মাংস হচ্ছে 160। এখন বাজে সকাল 8টা প্রায়, দোকানপাট সব অফ দেখতেছেন। তো আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। আমরা মাত্র সকালের নাস্তা শেষ করে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। নিচে আমরা কালকে যে লোকাল ট্রলার আছে, সে লোকাল ট্রলারের সাথে কথা বলেছিলাম, তো আজকে তাকে কল করেছি, সে আমাদের জন্য নিচে ওয়েট করছে। আমরা এখন নিচে যাব, সেখান থেকে লোকাল ট্রলারে করে আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। আজকে সকালে পর্যটকের তেমন কোনো চাপ নেই, একদম সব কিছু এখনও অফ, একদম ঠান্ডা শীতল একটি পরিবেশ। এখানে 100 টাকা করে সানগ্লাস বিক্রি করছিল, যেটাই নেবেন 100। তো আমরাও আমাদের মন মতো একটি সানগ্লাস পরে নিলাম, এবং সানগ্লাসটি পরে আমরা এমন একটি সুন্দর ভিউ দেখতে দেখতে সকালটা উপভোগ করি এবং চলে যাই আমাদের ট্রলারের খোঁজে। অবশেষে আমরা ট্রলারটা খুঁজে পাই। আমরা একটা লোক আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম। এইখানে মামারা যাইতেছে ঘোরার জন্য। এখানে ঘোরার মতো জায়গা আছে, খাসিয়াপল্লী জমিদার বাড়ির চা বাগান। এরা খাসিয়াপল্লী জমিদার বাড়ির চা বাগান যাবে না, এখানে যাবে খাসিয়াপল্লী, পানশিয়ার বাগান, মায়াবী ঝর্ণা, কাশপুর, 0 পয়েন্ট। এই জায়গাগুলো ঘুরে আসবে। এইটার রেট দিচ্ছি আমি 700 টাকা, আর সরকারিভাবে রেট হলো 800 টাকা। এটা হচ্ছে মামাই কিসের মেম্বার জানো? আমি সংগ্রহের নাম্বার, আমি আমাদের এই যে কার্ড, এই কার্ড আছে মামার। আপনারা যদি কেউ আসতে চান মামার সাথে যোগাযোগ করবেন, মামার নাম্বার আমার কাছে আছে, আমি দিয়ে দিব। সবাই মামাকে চিনে রাখেন, কেউ আসলে এখানে মামার সাথে যোগাযোগ করবেন সবাই। এখন বাজে সকাল 8টা 40। তো আমরা হাসিম মামার সাথে দেখা করে আজকে এই নৌকাটা ভাড়া করেছি। আমরা ছাড়া আর কেউ নেই এই নৌকাতে। আমরা আজকে খাসিয়াপল্লিতে আসবো না, আর বিভিন্ন স্পট দেখবো। তো চলুন শুরু করা যাক, আমরা রওনা দিতেছি। এত যে ভালো লাগতেছে বলার মতো না। এত সকালবেলা এমন একটা পয়েন্টে এমন ঠান্ডা পানিতে পা ভিজা আর এর চেয়ে আনন্দের মুহূর্ত কখনো আসে নাই আমার জীবন অন্তত। আমি বলেন
যে মরলে সব সমস্যার সমাধান। এভাবে একদিন ঘুরেন, মরার চিন্তা থাকবো না। জাফলংয়ে আমি রীতিমতো জাফলংয়ের প্রেমে পড়ে যাই। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ, আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখে আমি সত্যিই অনেক অবাক হয়েছি। মনে হচ্ছিল সারা জীবন এখানেই থেকে যাই। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম খাসিয়াপল্লির উদ্দেশ্যে। এটা হচ্ছে খাসিয়াপল্লিতে যাওয়ার ঘাট, এখানে নামবো। আমরা এখন খাসিয়াপল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এমন একটা সুন্দর ভিউ থেকে আমরা এখন যাচ্ছি খাসিয়াপল্লির দিকে। আর হচ্ছে ওই তো মামা আমাদের লোকেশন দেখাবে এবং নিয়ে যাবে। তো যাওয়া যাক। মামা আমাদের নিয়ে যাচ্ছে খাসিয়াপল্লি। খাসিয়াপল্লিতে আসার আরেকটি উদ্দেশ্য হচ্ছে একটি আলাদা ধরনের জীবনযাত্রার মান দেখা। এখানে আসলে আপনারা নতুন একটি জীবনযাত্রার মান দেখতে পারবেন, কীভাবে তারা বসবাস করে, কীভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে। ইভেন খাসিয়াপল্লির পাশে ছিল একটি পান বাগান, আমরা সেই পান বাগানটাও ঘুরতে যাই। পান বাগানটাই অনেক সুন্দর ছিল, অবশ্য তালা দেওয়া ছিল, তাই ভিতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে দেখে আসছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খাসিয়াপল্লির সামনে। এই যে উপরে যেটা দেখতেছেন, আমরা এখানে ছিলাম একটু আগে, সেটা হচ্ছে খাসিয়াপল্লি। এখন এই খাসিয়াপল্লি থেকে নিচে নেমেছি, এখন যাব আমরা মায়াবী ঝর্ণাতে। আর এই যে পয়েন্টটা, এখানে হচ্ছে যে মায়াবী ঝর্ণা, ঠিক আছে? একদম খাসিয়াপল্লি থেকে 1 মিনিট হাঁটলে হচ্ছে মায়াবী ঝর্ণা। তো চলুন মায়াবী ঝর্ণায় যাওয়া যাক। আর মায়াবী ঝর্ণায় গিয়ে মায়াবী ঝর্ণার সৌন্দর্য এখন বর্তমানে কেমন আছে, এখন হচ্ছে মানে বর্ষার শেষ সময়, তো শেষ সময়ে পানি পাবো কি না আমরা সঠিক জানি না। তো যাওয়া যাক, যদি আমরা পানি পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পেলে কিছু করার নাই, রিটার্ন চলে আসবো। তো চলুন মায়াবী ঝর্ণা একসাথে উপভোগ করা যাক। আমাদের নৌকার মাঝি বলেছিল যে যাওয়ার দরকার নেই, সেখানে পানি নেই, কারণ যদি আমরা সেখানে না যাই তাদের একটু সময় বেঁচে যাবে, তারা অতক্ষণে আরও 2-1 জন পর্যটন ঘুরাতে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ। আর এই হচ্ছে মায়াবী ঝর্ণা, কিন্তু আমরা সেখানে যাবই যাব, দেখুন কি হয়। এখন আমরা আছি সিলেট কাশবনে। আর দেখতে পারতেছেন যে পাহাড়ের কোল ঘেঁষে কি পরিমাণ কাশফুল হয়েছে। তো আপনারা যদি অক্টোবর বা জুন থেকে অক্টোবরের মধ্যে আসেন, তখন এমন কাশফুলের বাগান এখানে দেখতে পারবেন। তো আশা করি আসলে এই জায়গাটা ঘুরবেন, অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগবে। এই কাশফুলের স্পট দেখতে দেখতে আমাদের হঠাৎ চোখে পড়ে একটি নামাজের স্থান। আমি অবাক হয়ে গেলাম যে এমন একটি জায়গায় নামাজের স্থান দেখে খুবই ভালো লাগলো, কত সুন্দর একটি ব্যবস্থা। এখন আমরা আছি মায়াবী ঝর্ণাতে। আর এই হচ্ছে মায়াবী ঝর্ণার একটি দৃশ্য, মানে পানি মোটামুটি বলতে আছে একদম অল্প পরিমাণে। তো আমরা এখন মায়াবী ঝর্ণার উপরে উঠব, দেখি কেমন হয়। মায়াবী ঝর্ণার এই শীতল পানি দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। শীতল জলে গা ভিজিয়ে আমরা অনেক ভালো একটি সময় কাটাই। আপনারা চাইলে এই ঝিরিপথের সামনে বেঞ্চ ভাড়া করে অনেকটা সময় উপভোগ করতে পারবেন। এরপরে এখানে আমরা সময় কাটিয়ে চলে যাই একটি জামা কাপড়ের দোকানে, যেখানে মিলবে পাহাড়ি বিভিন্ন ধরনের জামা এবং ইন্ডিয়ান কাপড়। 300 না? অবশ্যই দামাদামি করে নেবেন। না না না, ভিডিও করতেছে এমনিতে। আচ্ছা আচ্ছা, এরপরে এমন নীল স্বচ্ছ জলরাশি দেখতে দেখতে আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হই। মাঝপথে আমাদের দেখা মেলে পাহাড়ে একটি ছোট্ট বাচ্চার অনেক কিউট ছিল, এবং সেখানে আমরা 0 পয়েন্টে নেমে অনেক আনন্দ করি। এখন আছে আমি জাফলং 0 পয়েন্ট, পেছনে ইন্ডিয়ার বর্ডার। আপনারা যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে।
আর এ পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বিভিন্ন ইন্ডিয়ার পর্যটন বাংলাদেশের বর্ডারের অপোজিটে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে ইন্ডিয়ার কিছু পর্যটন যারা ইন্ডিয়ার বর্ডারে আছে, আর মাঝখানে বোতল দিয়ে বাংলাদেশের বর্ডার আলাদা করা। এই যে আমার পেছনে ঝুলন্ত ব্রিজ, ওটা হচ্ছে ইন্ডিয়ার। আমরা গোসল শেষ করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে নিই। রেস্ট করার শেষে আমরা দুপুরের লাঞ্চের জন্য বাইরে চলে যাই। আমরা সকালে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, দুপুরে সেই একই রেস্টুরেন্টে এসেছি, কারণ এই রেস্টুরেন্টের খাবার অনেকই ভালো। আর দেখতে পাচ্ছেন আমরা মুরগির মাংস এবং বিভিন্ন ধরনের সবজি এবং ভর্তা নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই জাফলং শিশু পার্কে। সেখানে কিছুটা সময় অতিবাহিত করি। এই শিশু পার্কটি ছিল আমাদের রিসোর্টের একদম কাছে, এবং সেখান থেকে আমরা সিএনজি ভাড়া করে চলে যাই জাফলং চা বাগানের উদ্দেশ্যে, যেটা আমাদের রিসোর্ট থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে। জনপ্রতি 30 টাকা করে ভাড়া পড়েছিল। আমরা মাত্র নামলাম জাফলং চা বাগানে, এখন আছি সেখানে। দেখতে পাচ্ছেন মানে আমার চারিদিকে হচ্ছে চা বাগান, আর চা বাগান বিশাল, মানে একটা এরিয়া জুড়ে হচ্ছে চা বাগান। এখন আছি আমরা জাফলং চা বাগানে। সম্পূর্ণ ভিউটা জুড়ে হচ্ছে সবুজ আর সবুজ। আর আপনারা দেখতে পাচ্ছেন চা বাগানের পাতাগুলো, এখানে আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন, কারণ আশেপাশে কেউ নাই, তো কোনো টিকিট লাগে না। যা করবেন ছিনবেন, পকেটে চাইলে পকেটে ঢুকাইবেন, আর নয়তো ব্যাগে ভরে বাসায় নিয়ে যাবেন। বাই দ্য ওয়ে, যে টিপসটি এখন শেয়ার করলাম সেটি কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ চুরি করা দণ্ডনীয় অপরাধ। সো এসব থেকে বিরত থাকবেন। এখন আমরা চলুন চা বাগানের একটি ভালো দৃশ্য দেখে আসি, যে চা বাগানটি দেখতে কতটা সুন্দর ছিল। চা বাগান থেকে আবার সেই একইভাবে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমাদের রিসোর্ট পর্যন্ত চলে আসি, এবং রাতে রিসোর্টের সামনে আগুন ধরিয়ে গান টানের ব্যবস্থা করি, এবং গানের সাথে সাথে আমরা বারবিকিউর পার্টি করি। বারবিকিউ এবং হচ্ছে পরোটার ব্যবস্থা করি, যেটা রাত্রে খেয়ে দিয়ে আমরা একটা ঘুম দিই। ঘুম থেকে সকালে উঠে চট করে রেডি হয়ে আমরা এমন একটি প্লেসে এসে পড়ি। দেখুন জাফলংয়ের একটি দারুণ একটা পয়েন্ট। এই পয়েন্টের নাম আমি জানি না আসলে, এটা হচ্ছে 0 পয়েন্ট যাওয়ার একটু আগে, মানে আমাদের রিসোর্টের সাথে এই পয়েন্টটা। দারুণ একটা ভিউ দেখছেন। ওই পিছনে দেখা যাচ্ছে ঝর্ণা আছে কিছু, এখন ভিডিওতে কেমন দেখা যেতেছে আমি জানি না। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পয়েন্ট। এখন আমি যাচ্ছি সামনে স্পটটা দেখতে, যে কেমন সামনে থেকে ভিউটা আমি দেখার জন্য যাচ্ছি মূলত। এখন আছি আমরা একটি কাঠ বাগানে। বাগানটি অপূর্ব সুন্দর, বিশাল বড় একটি বাগান।
আপনারা জাফলং যাওয়ার আগে মানে যদি বাস দিয়ে আসেন এখানেই নামবে। আপনারা চাইলে এই কাঠবাগানে একটু সময় কাটায় যেতে পারেন। একদম ঠান্ডা এবং কুল একটা পরিবেশ পাবেন। সেই কাঠবাগানের মোড় থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করে চলে যাই রাতারগুলের উদ্দেশ্যে। সিএনজি ভাড়া নিয়েছিল সারা দিনের জন্য 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে আমরা রাতারগুল এবং হযরত শাহজালালের মাজারের উদ্দেশ্যে রওনা হব। এমন সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা রাতারগুল চলে আসি। রাতারগুল নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের নৌকা। আমরা এখন এই নৌকা দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুল ভ্রমণ শেষ করে আমরা রাতারগুলের পাশে একটি দোকানে সকালের নাস্তা করে ফেলি। সকালের নাস্তার বিল জনপ্রতি 60 টাকা। যাওয়ার পথে জাতীয় উদ্যান দেখতে পারেন এবং চলে যেতে পারেন হযরত শাহপরানের মাজারের উদ্দেশ্যে। দেখা শেষ, মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, সেজন্য ভিতরে আমরা ভিডিও করি নাই। আমরা নেমে চলে যাচ্ছি, সামনে যাই দেখি কি হয়। হযরত শাহপরানের মাজার দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি হযরত শাহজালালের মাজারের উদ্দেশ্যে। এবং এই দুইটা মাজার নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও করা আছে। আপনারা যদি সম্পূর্ণ ডিটেলে দেখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখতে পারেন, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আমরা এখন আছি শাহজালাল মাজারের সামনে। হযরত শাহজালালের মাজার দেখা শেষ করে আমরা সিলেটের একটি বাজারে চলে যাই। আমরা সিলেট জিন্দা বাজার আসছি একটু শপিং করতে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, একদম হরেক রকম A to Z যা যা প্রয়োজনীয় সকল কিছু এখানে পাবেন। আমাদের শপিং করা শেষ করে জনপ্রতি 400 টাকা করে আমরা নিউ লাইন পরিবহন থেকে রাত্রের টিকিটটা কেটে ফেলি এবং এই হচ্ছে নিউ লাইন বাস। এটা করে আমরা আমাদের যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই হচ্ছে আমাদের নিউ লাইন বাস। আমরা এটা করে মুন্সিগঞ্জ যাবো আজকে, বা মুন্সিগঞ্জ না মানে সাদাবাদ যাব নিউ লাইন করে। এক বুক ভালোবাসা নিয়ে আমরা আমাদের সিলেট জার্নি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।